হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা, প্রীতি আর অভিনন্দন। তো চলো, আজকে সরস্বতী পূজা। এই যে আমার মেয়েকে এখন রেডি করাবো আর আমি হয়ে গেছি রেডি। আমি পরে নিয়েছি শাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসেছে আমাদের ক্লাসে আর জোর সোরে চলছে আমাদের ক্লাসে সরস্বতী পূজার আয়োজন। মানে এখন আমরা আয়োজন করব, কারণ কি এখনই জাস্ট আসলাম বাড়ি থেকে, তার জন্য এখন সব কিছু আয়োজন করা হবে। তো পুজোর কাজ করতে মোটামুটি সবারই খুব ভালো লাগে, এটা থেকে আরও অনীহা নেই বা কেউ না করতে পারে না। তো সবাই মিলে করব, এটা একটা আনন্দ আলাদাই আছে। এই দিদি যে আমার সাথেই চলে এসেছে এখানে শেখে, এই দিদিও এখানে লেডিস ডান্স ক্লাসে জয়েন করেছে। এই দিদি প্রতিবারে ফার্স্টে চলে আসে আমাকে হেল্প করার জন্য। এই দিদি না থাকলে একা একা আমার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না। তো দিদি আমাকে অনেক হেল্প করেছে। আর একটা দিদিও চলে এসেছে, যে এসে আমাকে চন্দনও বেটে দিচ্ছে। আর একা একা একটা জায়গা থেকে এসে পুজোর জোগাড় করাটা মামুলি ব্যাপার না, তার জন্য এই যে সবাই মিলে আবার খইও বাজছে। তো সব মিলে আমাদের পুজোর আয়োজন বেশ সুন্দর করে হয়ে গেলো। চলো তোমাদেরকে প্রতিমার মুখ দর্শন করাই, কারণ কি তোমাদেরকে দেখানো হয়নি, প্রতিমার মুখ দর্শন করানো হয়নি। এই যে ফাইনালি আমাদের প্রতিমার মুখ দর্শন তোমাদেরকে করালাম আমি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানাবে। আমার হাজব্যান্ডের এক দেখাতেই এটা পছন্দ। আমার হাজব্যান্ডের শরীর ভালো না, তোমরা জানো। তো আমরা দুজন মিলে কোনো রকমে আর কি বাজারটা করেছি। তো ওই জন্য এবার ঠাকুরের প্রতিমাটা একটু ছোট হয়ে গেছে, কারণ আমি বেশি বড় একা নিতে পারবো না সেজন্য। তো যাই হোক, আমার ঠাকুর তো ঠাকুরই হয়, তাই কিনা বলো? তো আজকে এবার না হয় একটু ছোট প্রতিমাই আনা হয়েছে, কিন্তু পুজোটা সত্যিই এত সুন্দর সবাই মিলে যে আয়োজন করে আমরা করব সেটা ভাবিনি। তো যাই হোক, ভাবছিলাম যে একটা কোনো কিছু সেভাবে হবে না, তো সবই মোটামুটি হচ্ছে। তো এটা ভেবে আমার খুব খুশি লাগছে যে সরস্বতী পুজো, মা সরস্বতী কোনো কিছুই আমাদের বাধা দেয়নি, সব কিছু সুন্দর করে আমাদের সম্পূর্ণ হয়েছে। আমার শাশুড়ি চলে এসেছে আমার পুচকিকে নিয়ে, আর ও পরেছে শাড়ি, তোমরা জানো ও পরেছে শাড়ি। সরস্বতী পূজা বলে আমিও ভেবেছিলাম যে শাড়ি পরবো না, কিন্তু পরে শাড়ি পরা হলো। যাই হোক, কোনো রকমে পরেছি, সেভাবে রেডি হওয়া হয়নি, কারণ পুজো বলে। এই যে মেয়ে ঘুরঘুর করছে, তো মেয়ে শাড়ি পরে যে ঘুরঘুর করবে, হাঁটবে, আমি তো বুঝতেই পারছিলাম না, ভাবতেই পারছি না। কিন্তু ও দেখছি আমার থেকেও বেশি সুন্দর করে শাড়ি মেনটেন করছে। আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি। এই যে কোলে এসেছে, বসেছে কিছুক্ষণের জন্য, একটু পরে আবার উঠে যাবে, চিন্তা নেই। কারণ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। তো কিছুক্ষণের জন্য কোলে এসেছে, বসেছে। ও বুঝতে পারছে না যে এটা তো আমাদের ক্লাস, তার জন্য ও ক্লাসে এসে যে এত খুশি হবে আমি ভাবতে পারিনি। তো সত্যি ও খুশি হয়েছে। আর সবাই মিলে এত সুন্দর করে যে পুজোটা করা হবে বা করব, সেটাও খুব ভালো লাগছে আমার ভেবে। আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু পরে সব টেনশন আমার শেষ হয়ে গেল, কারণ কি খুব সুন্দর করে সব কিছু একদম মানে টাইম মতন আয়োজন হয়েছে, আর ঠাকুরমশাইও টাইম মতো চলে এসেছে। তো যাক, আমাদের পুজোটা ঠাকুর মা সরস্বতী হয়তো আমাদের দিকে দেখেছে। কারণ কি কারণ কি এবারের অবস্থাটা একটু অন্যরকম ছিল, হাজব্যান্ডের শরীর ভালো না, তার জন্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য নিজে যতটুকু পেরেছি করেছি। তো কেমন হলো জানি না। যাই হোক, আছে মা আমাদের নিশ্চয়ই সাথ দেবে, ভালোই হবে। তো এই যে যজ্ঞ প্রায় শুরু হয়ে গেছে, এখন যজ্ঞ স্টার্ট হবে। খুদে খুদে ছোট শিশুরা এই সরস্বতী পুজোর দিন যে শাড়ি পরে, সত্যি আমি ভাবি কীভাবে ওরা পরে। আমি এত বড় হয়ে এখনও পর্যন্ত শাড়িটা ঠিকমতো মেনটেন করতে পারি না, আর ওরা কীভাবে মেনটেন করে আমি তো বুঝতেই পারি না সেটা। তো যাই হোক, সরস্বতী পূজায় যদি শাড়ি না পরলাম তাহলে সরস্বতী পূজা বুঝে মনে হবে কী করে? সেজন্য আমি কিন্তু পরে নিয়েছি শাড়ি। যাই হোক, এই যে আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই যে এক কিউট স্টুডেন্ট, এই যে আরেকজন আমার মেয়ে, যে এখনও থাম্মির কোলে বসে আছে। আর বাকিরা, আমাদের যজ্ঞও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাদের এই ছোট্ট পুজোর ছোট্ট একটা আয়োজন যে করেছি, সেটা তোমাদের কেমন লেগেছে? আমাদের ডান্স স্কুলটি, যে পাপিয়াস ডান্স একাডেমির যে এই সরস্বতী পুজোটা প্রতি বছর হয়ে থাকে, আর এবছরও হচ্ছে। গত বছরের তুলনায় এবছরের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু
বিশেষ করে আগে আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার তো মনে হচ্ছে আগের তুলনায় এখানকারটা সুন্দর, বেশ সুন্দর জায়গা। আর যজ্ঞের আগুনটাও সত্যি এত সুন্দর করে জ্বলে উঠেছিল। আম দেখে খুব ভাল লাগছিল। আমি তো ওখানে বসেই ছিলাম। যজ্ঞটা পুরা ধ্যান দিয়ে দেখলাম। আর সত্যি ভালো লাগলো। তখন শুনলাম নাকি যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয়। তারপর শুনি ফটাফট করে মাথায় কাপড় দিয়ে দিলাম। আম আমি তো সেটা জানতাম না, জানা ছিল না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের এই পুজো, আমাদের পাপিয়াস ডান্স একাডেমি পুজো? তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমি ছোট্ট করে আয়োজন করেছি, কোনো যদি ভুলচুক হয়, কোনো যদি ভুল হয়ে থাকে যেটা আমি জানি না, তো তোমরা আমাকে প্লিজ জানিও। তো এভাবে করে আমাদের পুজো সম্পূর্ণ হলো। তো চলো বাবাই, আবার দেখা হবে। হ্যাপি সরস্বতী।